আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। জাপান এবং ব্রাজিল এই ২ দলের মধ্যে তফাৎটা কি? কে এগিয়ে আছে? এই প্রশ্নটা সবার মাঝেই বিদ্যমান। সো আজকে সেটা ক্লিয়ার করে দেব আপনাদেরকে। প্রিয় দর্শক, ব্রাজিল এবং জাপান ২ দল এই বিশ্বকাপের নকআউট পর্বে চলে গেছে। আগামী ২৯শে জুন নকআউট পর্বে রাত ১১টার সময় দেখা হবে এই ২ দলের। এই ২ দলের মধ্যে কে বেশি এগিয়ে আছে? সর্বশেষ ম্যাচগুলোর মধ্যে কার জয় রয়েছে? প্রিয় দর্শক, আপনারা হয়তো জানেন জাপান আর ব্রাজিল এই ২ দলের তফাৎ যদি বলি, তবে রাত আর দিন তফাৎ রয়েছে। কারণ ব্রাজিল ৫ বারের চ্যাম্পিয়ন, অন্যদিকে জাপান কোনোবারই তারা সেমি পর্যন্ত খেলতে পারে নাই। আর যদি র‍্যাংকিং এর কথা বলি তাহলে জাপান ১৮তম, ব্রাজিল ৬ষ্ঠ, মানে ৬ নম্বরে আছে তারা বিশ্ব র‍্যাংকিং এ। এই দিক দিয়েও কিন্তু ব্রাজিল এগিয়ে আছে। এবার যদি আমরা বলি দলীয় মূল্য কার বেশি? জাপানের বেশি নাকি ব্রাজিলের বেশি? ব্রাজিলের দলীয় মূল্য ১২,০০০ প্লাস, ১২,০০০ কোটি টাকা প্লাস হলো ব্রাজিলের দলীয় মূল্য। অন্যদিকে জাপানের মাত্র ৩,০০০ কোটি টাকা প্লাস। এই তুলনায়ও দেখা যাচ্ছে যে ব্রাজিল অনেকটাই এগিয়ে আছে। সর্বশেষ ২০২৫ সালে জাপান এবং ব্রাজিলের খেলা হয়েছিল এবং এই খেলায় জাপান জয় পায়। ৩-১ জয় পায় জাপান, আর ব্রাজিল হেরেছিল। যদি আমরা সর্বশেষ ম্যাচটা ফলো করি তাহলে আপনি জাপানকে এগিয়ে রাখবেন, কিন্তু সেটাও কিন্তু বুদ্ধিমানের কাজ হবে না। কারণ টোটাল এই ২ দলের মধ্যে ১১ বার খেলা হয়েছে, ১১ বারের মধ্যে ৮ বার জয় পাইছে ব্রাজিল, ২ বার জয় পাইছে জাপান, ১ বার ড্র। সো এই দিক দিয়েও কিন্তু ব্রাজিল এগিয়ে আছে। তো দেখা যাক নকআউট পর্বে কে জয় পায়। যেহেতু ইম্পর্টেন্ট একটা ম্যাচ আছে নকআউট পর্বে, ব্রাজিল এবং জাপান। তবে আমি ব্রাজিলকে ৯০% এগিয়ে রাখবো। অন্যদিকে ১০% এগিয়ে রাখবো জাপানকে, যদি কোনো তাহলে ব্রাজিল জয় পাবে। কারণ ব্রাজিলের মধ্যে আছে নেইমার এবং ভিনিসিয়াস। নেইমার এখন পর্যন্ত এই জাপানের বিপক্ষে তিনি ৫টা ম্যাচ খেলছেন। ৫টা ম্যাচের মধ্যে তিনি ৯টা গোল করছেন, ৩টা অ্যাসিস্ট আছে। আর এই নেইমার তো অবশ্যই জাপানের বিপক্ষে খেলতে নামবেন। সো ভিনিসিয়াস খেলবেন। আর এই ভিনিসিয়াস অনেক বড় একজন প্লেয়ার, তিনি তার প্রমাণ দেখিয়েছেন সর্বশেষ বিশ্বকাপের ৩ ম্যাচে। ২ বার তিনি ম্যাচ সেরা হয়েছেন এবং লাস্টে স্কটল্যান্ডের বিপক্ষেও তিনি ২ গোল করেছেন। সো বিনি তো থাকবেনই। সো সব দিক দিয়ে এগিয়ে আছেন এই ব্রাজিলের প্লেয়াররা এবং ব্রাজিল জয় পাবে ৯০%। সো আপনাদের মতামত কমেন্টে জানাবেন।